সামনেই আসছে গণেশ চতুর্থী, আর সেই দিন উপলক্ষে আমরা বিভিন্ন রকমের মোদকও বানিয়ে থাকি। আর এই সময়টাতে আমও পাওয়া যায় বেশ ভালো, তাই এবার গণেশজিকে খুশি করার জন্য বানিয়ে নিতে পারেন ম্যাঙ্গো মোদক। আর এই মোদক বানিয়ে নেওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজনও হয় না। প্রথমত আমের খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারে, আর সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর লাগছে নারকেল কোড়া। আমি এখানে একটি নারকেলের অর্ধেকটা ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। লাগছে অল্প পরিমাণে গুড়। এখানে যেহেতু আম ব্যবহার করব, তাই আমি খুব বেশি গুড় ব্যবহার করছি না। গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, আর তারপর দিয়ে দিতে হবে কোড়ানো নারকেল আর গুড়। এখানে আপনার কাছে থাকা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, আর যদি ভাবেন গুড় না ব্যবহার করে চিনি ব্যবহার করবেন তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমের পাল্প। এখানে অর্ধেকটা আমের পাল্প আমি দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে লাগছে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু পাক দিয়ে নিতে হবে, যেমনভাবে আমরা নারকেল নাড়ু বানাই ঠিক সেই রকম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর একদম সামান্য পরিমাণ জায়ফল। এর ফলে গন্ধ ও স্বাদ উভয়ই অনেক গুণ বেড়ে যাবে। আর হাতের কাছে যদি জায়ফল না থাকে, শুধু এলাচ দিয়েও আপনারা এই পুরটা বানিয়ে নিতে পারেন। পুর তৈরি হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিতে হবে, আর তারপর গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি, আর দিয়ে দিচ্ছি বাকি আমের পাল্প। আর অল্প সময় একটু জাল করে নিয়ে এর মধ্যেই দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ মতো চালের গুঁড়ো ব্যবহার করছি। আচ্ছা, এখানে একটি কথা, মিশিয়ে নেওয়ার সময় যদি মনে হয় যে ডোটা একদম শুকনো মতো হয়ে গেছে আর ভালোভাবে মিশিয়েও নেওয়া যাচ্ছে না, তাহলে আপনারা অল্প অল্প করে গরম জল ব্যবহার করেও মিশিয়ে নিতে পারেন। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে তুলে নিচ্ছি একটি পাত্রে। আর যখনই একটু ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি গরম না থাকে, একটু হালকা গরম গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি মেখে নিচ্ছি। আর ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি মোদকগুলো বানিয়ে নেওয়ার জন্য একটি মোল্ড নিয়ে নিয়েছি। এবার মোল্ডে অল্প ঘি মাখিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে ডো দিয়ে দিতে হবে। এরই পাশে আমি মোদকগুলো ভাপিয়ে নেওয়ার জন্য একটি মোমো স্টিমার নিয়ে নিয়েছি, আর ঘি ব্রাশ করে নিলাম। তবে যদি মোমো স্টিমারে ভাপিয়ে নিতে অসুবিধা হয়, তাহলে একটি পাত্রে জল বসিয়ে ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে নিয়ে এই মোদকগুলোকে ভাপিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার মোদক মোল্ডের ভেতরে ডো দিয়ে আঙুলের সাহায্যে চারদিকে ছড়িয়ে নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিতে হবে, যেন এর ভেতর পুরটা দিয়ে দেওয়া যেতে পারে। এবার পুরটাকে দিয়ে দেওয়ার পর আরও কিছুটা ডো নিয়ে উপর দিয়ে মুখটাকে এরকমভাবেই সিল করে দিতে হবে। আচ্ছা, মোদক কিন্তু শুধু মোল্ডেই বানিয়ে নেওয়া যায় তা নয়, আমরা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারি। একটি মোদক এরকমভাবে বানিয়ে নেওয়ার পর এক পাশ থেকে আমি খুলে মোদকটি বের করে নিচ্ছি, আর তারপর দেখিয়ে দিচ্ছি হাত দিয়েও আমরা কি করে মোদক বানিয়ে নিতে পারি। কত সহজ ও সুন্দরভাবে একটি মোদক তৈরি হয়ে গেল। এবার দেখিয়ে নিচ্ছি হাত দিয়ে কি করে আমরা মোদক বানিয়ে নিতে পারি। প্রথমেই কিছুটা পরিমাণ ডো আমাদের হাতে নিয়ে এরকমভাবে গোল করে নিতে হবে, আর তারপর একটি বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। মোল্ড ছাড়া এত সুন্দরভাবে চাইলে পরে আপনারাও হাত দিয়েই মোদকগুলো বানিয়ে নিতে পারেন। এরপর আম ও নারকেলের পুরটা এর মধ্যেই ভরে নিতে হবে, আর ভরে নিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। ব্যাস, সিল করে নেওয়া হয়ে গেলে রসগোল্লার মতো গোল করে নিচ্ছি। তারপর হাতের তালুতে রেখে এক সাইডে একটু প্রেস করে করে মোদকের মতো একটি শেপ দিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটি চামচ, আর এই চামচের সাহায্যেই আমি মোদকের মতো করে একটু ডিজাইন করে নিচ্ছি। হাত ও চামচের সাহায্যে এত সহজভাবে মোদক বানিয়ে নেওয়া যায়, তখন মনে হবে যে মোদক মোল্ডের প্রয়োজনই নেই। হাত দিয়েও খুব সুন্দরভাবে আমরা মোদক বানিয়ে নিতে পারি। আচ্ছা, আমার 2টো মোদক বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মোল্ডের সাহায্যে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আমি আরও একটি মোদক আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এরকমভাবেই ডো দিয়ে আমি নারকেলের পুর ভরে দিয়ে ওপর থেকে আরও ডো দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। আপনারা হয়তো অনেক রকমভাবেই মোদক বানিয়ে নিতে পারেন, তবে যারা কখনোই ম্যাঙ্গো মোদক ট্রাই করেননি, আমি রিকোয়েস্ট করব এইরকমভাবে একবার ম্যাঙ্গো মোদক বানিয়ে নেওয়ার জন্য। মোদকগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল আর খেতেও হয়েছিল দারুণ।
আচ্ছা, এভাবেই একে একে আমি সবগুলো মোদক তৈরি করে নিয়েছি আর এরপরেই ভাপিয়ে নেওয়ার পালা। দেখুন মোদকগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। সবগুলো মোদক তৈরি করে নেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল যেন একটা খেয়ে নিই। তবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত না ভাপিয়ে এগুলোকে খাওয়া যাবে না, তাই মোমো স্টিমারের মধ্যে একটি একটি করে মোদক আমি বসিয়ে নিচ্ছি। সামনে কোনো একদিন চেষ্টা করব যেই মোদকগুলো না ভাপিয়েও বানিয়ে নেওয়া যায় সেই মোদকগুলো বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার। সবগুলো মোদক স্টিমারের ওপর খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি। আর দেখুন 15 মিনিট পর মোদকগুলো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। মোদকগুলো ভাপিয়ে নেওয়ার সময় আমি যেহেতু স্যাফরন ব্যবহার করিনি, তাই দেখতে সুন্দর লাগার জন্য কিছু গোলাপের পাপড়ি এইরকমভাবেই ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। প্রত্যেকটি মোদকের ওপর ঘি ছড়িয়ে দিয়েছি যাতে এর গন্ধ আর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। মোদকের ওপর এইরকমভাবে যদি ঘি আপনারা ছড়িয়ে নিতে পারেন, মোদকগুলো খেতে আরও দারুণ লাগে। আর একটি মোদক আপনাদের কেটেও দেখাচ্ছি, কি দারুণ লাগছে। আজকের এই ম্যাঙ্গো মোদক আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।